টেকনো স্পার্ক 20 মোবাইলে বেশ কম বাজেটের মধ্যে আমরা বেশ ভালো একটা সেলফি ক্যামেরা পাচ্ছি। এই ফোনে আমরা বেশ ভালো একটা গেমিং চিপসেট পাচ্ছি, মোবাইলটা দেখতেও বেশ সুন্দর এবং এই ফোনে আমরা ডিসপ্লেটাও বেশ ভালো পাচ্ছি, 90 হার্টজের ডিসপ্লে থাকছে। এবং এই মোবাইলে আমরা কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.6 ইঞ্চি HD+ IPS পাঞ্চল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্টজ এবং এতে আমরা 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। তো বাজেট বিবেচনায় দেখতে গেলে এই মোবাইলে আমরা ডিসপ্লেটা বেশ ভালো পাচ্ছি, বিশেষ করে স্ক্রিন রিফ্রেশ রেটটা কিন্তু যথেষ্টই ভালো থাকছে। মানে তোমরা যখন মোবাইলে গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে যথেষ্ট স্মুথ ডিসপ্লেটা থাকবে, তার জন্য তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সটাও বেশ ভালো হবে। অবশ্য এই ফোনে যদি আমরা ফুল HD+ ডিসপ্লে পেতাম তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। চলে আসি এবার সোজা ফোনের লুকসের দিকে। লুকস ওয়াইজ কিন্তু ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম করা হয়েছে, বেশ সুন্দর লাগছে আমার ফোনটা। তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং এই মোবাইলে আমরা IP53 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি। এই মোবাইলের ওজন হচ্ছে 194 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি Android 13 অপারেটিং সিস্টেম, HiOS ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি, 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি। এছাড়াও আমরা এই মোবাইলের বক্সে 18 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো বাজেট বিবেচনায় দেখতে গেলে এই মোবাইলের চার্জিং সেকশনটা আমরা ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এই মোবাইলের সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি, সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু এই ফোনে আমরা বেশ ভালো পাচ্ছি। মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল স্পিকার DTS সাপোর্টের সাথে। এবার সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত 4টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে: গ্র্যাভিটি ব্ল্যাক, সাইবার হোয়াইট, নিয়ন গোল্ড এবং ম্যাজিক স্কিন। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.6। এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা AI লেন্স এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2। তো বাজেট বিবেচনায় দেখতে গেলে এই মোবাইলে আমরা ক্যামেরা সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। সেলফি ক্যামেরাটা বিশেষ করে বেশ ভালো থাকছে, বেশ ভালো তোমরা কিন্তু সেলফি তুলতে পারবে। কম দামের মধ্যে ব্লগিং করার জন্য কোনো একটা মোবাইল খুঁজছো যেটার মাধ্যমে তোমরা নিজের ভিডিও শ্যুট করবে, ব্লগ করবে, তো সেই হিসাবে কিন্তু অল্প বাজেটের মধ্যে এই ফোনে তোমরা ক্যামেরাটা বেশ ভালো পাচ্ছ, এটাই বলা যেতে পারে। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি Wi-Fi 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.2 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাবো, মানে এতে প্রসেসর কি থাকছে। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর। এটা একটা 12nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz এবং এতে আমরা মালি G52 MC2 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি এই মোবাইলে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে, অল ওভার এই মোবাইলের পারফরমেন্স তোমরা বেশ ভালো পাবে। এবং একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন তোমাদের একটু সমস্যা হবে। বাকি অল ওভার এই মোবাইলের পারফরমেন্স তোমরা বেশ ভালোই পাবে। অবশ্য ফোনটা যে বাজেটে লঞ্চ হয়েছে সেই বাজেটের দিক থেকে দেখতে গেলে এতে যদি আরেকটু পাওয়ারফুল গেমিং চিপসেট থাকতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X। এছাড়াও এই মোবাইলে আমরা ডেডিকেটেড সিম কার্ড
কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই ফোনে। এবার আমরা জেনে নিই ফোনটার দাম কত। তো এই ফোনের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 10,499 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 12,500 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের যে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট আছে তার ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 11,499 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 13,500 থেকে 14,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।